আবারও কি মার্কেটের মধ্যে আমরা একটা বড়সড় ডাম্প দেখতে পেতে চলেছি? কারণ এট প্রেজেন্ট বিটকয়েনের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখান থেকে ডেথ ক্রস হলেও অবাক হওয়ার কিন্তু কিছুটি নেই। আর একবার যদি ডেথ ক্রস হয়ে যায় বিটকয়েনের মধ্যে, বুঝতেই পাচ্ছেন বিটকয়েন কিন্তু কিছু মাসের জন্য নিদ্রায় চলে যাবে। আর সেই সময় অল্ট কয়েনগুলোর অবস্থা কি হবে আশা করি সেটা বলে দেওয়ার প্রয়োজন নেই। তো আজকের ভিডিওতে এই সমস্ত জিনিসগুলোই ডিটেলসে বোঝার চেষ্টা করব, কি হলে কি হতে পারে, মার্কেটের এট প্রেজেন্ট সিচুয়েশনই বা কেমন। তো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, লাস্ট অবধি দেখবেন। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা অবশ্যই টিপে দিন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, যার লিঙ্ক আপনারা প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো 2.0। আচ্ছা, ডেথ ক্রসের ব্যাপারে যাব, বাট কিছু অ্যানালিসিস উঠে আসছে, কিছু ডায়াগ্রাম উঠে আসছে, সেগুলো আগে কভার করে রাখা প্রয়োজন। তো ফার্স্টে একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, এবং এখানে কিন্তু আবারও একবার হেভি সেল অফ স্টার্ট হয়েছে। হ্যাঁ, কিছু বড় বড় ইনস্টিটিউশনস আছে, যেমন মাইক্রো স্ট্র্যাটেজি বা গ্রেস্কেলের মতো, এরা কিনছে কারণ এদের কাছে বিলিয়নস অফ ডলার, ইভেন ট্রিলিয়নস অফ ডলার আছে। তো তাদের কথা আমি বাদ দিলাম। এ বাদে অনেক ইনস্টিটিউশনস হয় বা হোয়েলস হয়ে থাকে, যাদের অ্যাকাউন্টে বা ওয়ালেটে আজ অবধি 10 থেকে 10,000 খানা বিটিসি ছিল, অর্থাৎ তাদেরকেও কিন্তু হোয়েলস ক্যাটাগরিতে আমরা ইজিলি রাখতে পারি। এবং তাদের মধ্যে কিন্তু অ্যাকুমুলেশন ফেজটা শেষ হয়েছে এবং তারা অনেক অংশে ডাম্প করছে। ইতিমধ্যে প্রায় পুরো অক্টোবর মাসটা আমরা যদি ক্যালকুলেট করি, 23,000-এর বেশি বিটিসি তারা ডাম্প করেছে। সিম্পলি বলতে গেলে প্রফিটে থাকলে প্রফিট বুকিং করেছে। এর পাশাপাশি আর একটা ডায়াগ্রাম আপনাদের চোখের সামনে পপ আপ হচ্ছে, আশা করি এখান থেকেও ক্লিয়ারলি বুঝতে পারছেন যে মার্কেটের এরকম সিচুয়েশন হলো কেন। এবার আমরা যতবারই প্রিভিয়াস হিস্ট্রিতে বুল মার্কেট পেয়েছি, ততবার কিন্তু অক্টোবর নভেম্বর মাস করে যা হওয়ার হয়ে গেছে, জানুয়ারি অর্থাৎ ডিসেম্বরের শেষ আর জানুয়ারি থেকে কিন্তু আমরা একটা বিয়ার র্যালি পেয়ে গেছি। বাট এই বছর অক্টোবর মাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। গতকালের ভিডিওতে জানিয়েছি 7 ইয়ার্সে ফার্স্ট টাইম এমনটা হয়েছে যে বুল মার্কেট আসার সময় আমরা কিন্তু অক্টোবর মাসের মধ্যে নেগেটিভ রিটার্ন দেখতে পেয়েছি। তো আদৌ নভেম্বর ডিসেম্বর কেমন কি যাবে জানি না, বাট এর পেছনে কিন্তু একটা সাইকোলজিক্যাল কারণ আছে। দেখুন, এখানে বলছে দ্য সেল অফ ওয়াজ নট ইরেশনাল আফটার উইকস অফ এক্সোবারেন্স, স্পেকুলেটিভ মোমেন্টাম কুলড, ইনস্টিটিউশনাল ডিমান্ড উইকেন্ড, মনিটারি ক্ল্যারিটি ব্লার্ড। শুধুমাত্র আমি এখানে ইনস্টিটিউশনসগুলোকেই দোষারোপ করতে পারবো না, কারণ যে মনিটারি পলিসি ইউএস নিয়ে চলছে বা ডোনাল্ড ট্রাম্পের সরকার নিয়ে চলছে, সেই কারণের জন্য আমার মতে এই মার্কেটের এই অবস্থা এবং 70% দায়। কেন? মনিটারি পলিসি এমন হওয়া উচিত যার একটা স্বাবলম্বিতা থাকবে, ঠিক আছে? বাট ডোনাল্ড ট্রাম্প যা করছে, আজ এর ওপর ট্যারিফ লাগিয়ে দিচ্ছে, কাল তুলে দিচ্ছে, কাল তার সাথে মিটিং করছে, তারপরের দিনই তাকে ভালো কথা বলে পরের দিনই আবার একটা ট্যারিফ লাগিয়ে দিচ্ছে, বা এমন ধরনের ডিসিশন হুটহাট করে নিচ্ছে যেটা ফাইন্যান্সিয়াল মার্কেটের ব্যাকবোন ভেঙে দিচ্ছে। তার সাথে সাথে ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্ত বিজনেসগুলো ছিল সেগুলোতে ইম্প্যাক্ট হচ্ছে। এবার এই রকম যখন একটা আনস্টেবিলিটির সময়, তখন কোনো ইনভেস্টার বা যাদের কাছে ক্যাপিটাল সত্যি করে আছে এই মার্কেটকে বাড়ানোর, তারা কেন ইনভেস্ট করবে এই মার্কেটে? তো আমি মনে করি পুরোপুরি কিন্তু একটা জিওপলিটিক্যাল গেম চলছে। এবার এই ডায়াগ্রামটাকে আমরা যদি একটু বড় করে খুলে নিই, তাহলে দেখবেন প্রিমিয়ামেও কিন্তু ব্যাপক ডিক্রিমেন্ট আমরা দেখতে পেয়েছি। ইভেন এখানে দেখতে পাচ্ছেন একদম নেগেটিভে চলে গেছিলো প্রিমিয়াম, ঠিক আছে? এবার এইরকম নিউজ তো কিছু আছে, ব্যাড নিউজ, তার সাথে সাথে গুড নিউজও আছে, সেগুলো একে একে কভার করি, তারপর বলবো যে বিটকয়েনে ডেথ ক্রস হতে পারে কি না। তো আমরা ফার্স্ট যে আর্টিকেলটা গুড নিউজ ওরিয়েন্টেড পাচ্ছি, 10th অফ অক্টোবর যে সমস্ত ফিউচার ট্রেডিং লিকুইডেট হয়েছে, তো তারপর থেকে কিছু সংখ্যক মানুষ এটা শিখে গেছে যে ফিউচার ট্রেডিং আর নয়, স্পটে ইনভেস্ট করতে হবে, এবং স্পটেই কিন্তু যদি আলটিমেটলি ভলিউম ইনফ্লো হয়, তাহলে ওভারঅল কোনো একটা কয়েনের বৃদ্ধি হয় ওভার দ্য টাইম পিরিয়ড গিয়ে। কারণ আমরা ফিউচারে যে ট্রেডিংগুলো নিয়ে থাকি, ধরুন কারো $10 ক্যাপিটাল আছে, সে 100x লিভারেজ নিয়ে নিচ্ছে, তার ওই ইমাজিনারি যে মার্জিনটা গিয়ে দাঁড়াচ্ছে, সেটা কোনো না কোনো অংশে গিয়ে কিন্তু মার্কেটে ফুলফিল হতে আসতে হয়। তো সেই জন্য কিন্তু ফিউচার ট্রেডের জন্য মার্কেটের মুভমেন্ট খুব একটা বেশি হয় না, যা হয় স্পটের জন্য হয়। এবার 10th অফ অক্টোবরের পর থেকে এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েনের মধ্যে স্পট ভলিউম কিন্তু আস্তে আস্তে বাড়ছে। হ্যাঁ, এর এফেক্ট আমরা একটু পর গিয়ে দেখতে পেলেও আমরা কিন্তু এক সময় দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন দ্য মার্কেট ড্রিভেন মোর বাই স্পট ট্রেডিং রাদার দ্যান ডেরিভেটিভস ইজ জেনারেলি হেলদিয়ার, মোর স্টেবল অ্যাজ ইট ইজ লেস ভালনারেবল। এবার এই ডায়াগ্রামটাকে আমি যদি একটু বড় করে খুলি, তাহলে দেখতে পাচ্ছেন ইদানিং সময় স্পট ট্রেডিং ভলিউমের মধ্যে ব্যাপক ইনক্রিমেন্ট দেখা গেছে, এবং এই জিনিসটাই একটা স্টেবল মার্কেটের পেহচান, ঠিক আছে? যদি এটা ডেরিভেটিভসে বাড়তো,
তাহলে মার্কেট ভোলাটাইল থাকতো ঠিকই, কিন্তু বড় যারা ইনভেস্টার তাদের অ্যাট্রাকশন কিন্তু কোনোভাবে গ্র্যাব করতে পারতো না। আমি মনে করি এখন যে মার্কেটের কন্ডিশন একটু ঝিমিয়ে তালে চলছে, একটু বোরিং পিরিয়ডের মধ্যে দিয়ে চলছে, বাট স্টেবিলিটির সাথে চলছে। স্পট ট্রেডিং বাড়ছে, যেটা হওয়া উচিত, এবং এই কারণের জন্য কিন্তু ইন ফিউচার যারা টাকা ঢালবে এই মার্কেটে তাদেরকে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবে। আচ্ছা, এরপরে আমরা ডায়াগ্রামে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র স্পট ট্রেডিং ভলিউম বাড়ছে এটাই নয়, স্পট ট্রেডিংয়ে যে পরিমাণ এখন অবধি কেনাকাটা হতো তার চেয়ে অনেক বেশি পরিমাণ মানুষ স্পটে কিনছে, অর্থাৎ ডেরিভেটিভস অনেকে ছেড়ে দিয়েছে। তো সেই যে পজিশনগুলো সেটা এখন স্পটে শিফট হচ্ছে। তো স্পটে আগে দেখা গেল কেউ যদি $100 ইনভেস্ট করতো, সে এখন $1000 ইনভেস্ট করছে কি তার বেশি করছে, তো কোয়ান্টিটিটা সে বেশি পরিমাণে পাচ্ছে। এবার এখানে সেটাই লেখা আছে, দ্য স্টেডি রাইজ in both average order size and total traded value suggest that professional participants view current price level। অর্থাৎ এই যে পার্টিকুলার সিচুয়েশনটা হচ্ছে সেগুলো কিন্তু প্রফেশনাল ড্রিভেন হচ্ছে, নাকি যারা আনপ্রফেশনাল, যারা কিছু জানে না বোঝে না, যারা জাস্ট লোকের কথা এই ফিউচার ট্রেড নিয়ে নিচ্ছে, 50x লিভারেজ নিচ্ছে তাদের দ্বারা। এবং আমি মনে করি এই মার্কেট যত ইন ফিউচার প্রফেশনালি ড্রিভেন হবে তত কিন্তু আমরা বুল রানের দিকে তাড়াতাড়ি এগোবো। আচ্ছা, এই ডায়াগ্রামটাকে আমরা যদি একটু বড় করে খুলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ অর্ডারের সংখ্যা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। আচ্ছা, নেক্সট ডায়াগ্রামে আমরা দেখাচ্ছি মান্থলি বলিঞ্জার ব্যান্ডসের লেভেল। এবার অ্যাট প্রেজেন্ট দেখতে পাচ্ছেন যে জায়গায় পড়ে আছে, আজ অবধি বিটকয়েন ক্রিয়েট হওয়ার পর থেকে এই নিচে নামেনি, এবং এর আশেপাশে যতবার নেমেছে সেখান থেকে বাউন্স ব্যাক যতবার হয়েছে বেসিক্যালি লেভেলটা, ততবার কিন্তু আমরা একটা আপসাইড মোমেন্টাম বিটকয়েনের মধ্যে বা আপসাইড প্রাইস অ্যাকশন বিটকয়েনের মধ্যে দেখতে পেয়েছি। সেকেন্ড টাইমেও আপনারা দেখতে পারেন এখানে আমরা একদম লোয়ার মোস্ট বটম টাচ করার পর আবার খানিকটা ইনক্রিজ হয়েছে, প্রাইস লেভেল ইনক্রিজ হয়েছে। তো এখন দেখা যাচ্ছে প্রাইস এমন জায়গায় বা এর ভ্যালু বিবিডাব্লিউর ইন্ডিকেটরের ভ্যালু এমন জায়গায় টাচ করেছে যেখান থেকে নিচে যাওয়ার প্রবণতা কম, ওপরে যাওয়ার প্রবণতা বেশি আছে। হ্যাঁ, এবার এখানে আপনাদের মনে রাখতে হবে যে এটা কিন্তু 1 মান্থের টাইম ফ্রেমে। এবার এই 1 মান্থের টাইম ফ্রেমেও যদি বিটকয়েনকে বাড়তে হয় তাহলে সেটা কিন্তু ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের দিকে শিফট হয়ে যেতে পারে, কারণ একটা হিউজ টাইম ফ্রেম এবং তার এফেক্ট বুঝতে 1-2 মাস সময় লাগবে। ঠিক আছে, আমরা চলে এসেছি নেক্সট একটা ডায়াগ্রামে। এখানে বেসিক্যালি 55 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আর 20 মুভিং অ্যাভারেজ দিয়ে একটা ডায়াগ্রাম আমাদের সামনে তুলে ধরা হয়েছে, এবং হিস্টোরিক্যালি এই যে ডায়াগ্রামটা তুলে ধরা হয়েছে এটা বেশ খানিকটা প্রমাণিত, অর্থাৎ অ্যাকিউরেসি বেশ ভালো বলে আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখা গেছে যতবার এই 20 মুভিং অ্যাভারেজের লাইনকে ক্রস করে বিটকয়েন একটু তলায় নেমেছে এবং 55 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের খানিকটা ওপরে আছে, ঠিক আছে, ততক্ষণ বিটকয়েনের মধ্যে একটা হেলদিয়ার কনসলিডেশন চলে। আপনারা একটু চার্টটা দেখলেই বুঝতে পারবেন এই পার্টিকুলার জায়গাতে হেলদিয়ার কনসলিডেশন চলেছে, দেন বুম, আবার হেলদিয়ার কনসলিডেশন চলেছে, দেন বুম, আবার এখানে হেলদিয়ার কনসলিডেশন চলেছে, বেড়েছে, আবার এখানে হয়েছে, বেড়েছে। তো অ্যাট প্রেজেন্টও দেখা যাচ্ছে একটা হেলদিয়ার কনসলিডেশনের দিকে বিটকয়েন এগোচ্ছে। এবার এই এগোনোটা যেহেতু এটা উইকলি চার্টে দেখানো হতে পারে আরও 5-6 সপ্তাহ যাবত চললো, এবার এই 5-6 সপ্তাহের মধ্যে কিন্তু বিটকয়েন ইজিলি, আমি এখনও বলছি, $1 লাখ টাচ করার প্রবণতা আছেই আছে। ঠিক আছে, কারণ এগুলো কিন্তু বড় বড় টাইম ফ্রেম, 4 ঘন্টা একদিনের টাইম ফ্রেম নয়। এবার আরও একটা অ্যানালিসিস আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, এতদিন যা বলে এসেছি অনেকে তাই কিন্তু বলছে, অনেক অ্যানালিস্টরা তাই বলছে, বিশেষ করে চপিং জোন হয়ে গেছে বিটকয়েনের মধ্যে, যতটা বাড়ার চেষ্টা করছে ঠিক ততটা নিচে নেমে যাচ্ছে, এবং যতদিন না বিটকয়েন 116 বা 115,500 রিজিয়নকে প্রপারলি ব্রেক করতে পারছে ততদিন কিন্তু বিটকয়েন বা ওভারঅল ক্রিপ্টো মার্কেট বুলিশ, সেটা কোনোভাবে আমরা মেনে নেব না। ঠিক আছে, এবার আমরা চলে এসেছি ডাইরেক্টলি আমাদের অ্যানালিসিসে। বিটকয়েনের চার্ট খোলা, এই যে পার্টিকুলার সিনারিও দাঁড়িয়ে আছে বা 4 আওয়ার্সের চার্ট খোলা আছে, দেখলে খুবই স্বাভাবিক মনে হচ্ছে একদম সব ঠিকঠাক, কারণ আমরা বলেই দিয়েছি একটা টপ মোস্ট রেজিস্ট্যান্স লেভেল আছে 115,500, যেটাকে ব্রেক করতে হবে, আর মোটামুটি 1.9 বা 1.8-এর উপরে থাকলে বিটকয়েন কিন্তু স্টেবল, অতটা ভয়ের কারণ নেই, এবং প্রাইস কিন্তু 1.10-এর কাছাকাছি আছে। এবার এই যে সিনারিও সেটা দেখে আপনারা মনে করতেই পারেন যে সব ঠিকঠাক আছে। প্রাইস যখন 1.10-এর কাছাকাছি আছে, এই পার্টিকুলার লেভেল অর্থাৎ 1.10 বা 1.8 থেকে 115,500-র কাছাকাছি ঘোরাফেরা করবে, দেন কোনো এক সময় ব্রেকআউট হয়ে যাবে। বাট জিনিসটা এতটাও কিন্তু স্বাভাবিক নয়, বিকজ এইবার যে জিনিসটা আপনাদেরকে বিটকয়েনের চার্টে দেখাতে চলেছি সেটা কিন্তু 50 সিম্পল মুভিং অ্যাভারেজ অ্যান্ড 200 সিম্পল মুভিং অ্যাভারেজের ক্রস ওভারের দিকে এগোচ্ছে, সেটা দেখাতে চলেছি। এবং এই দুটোর ক্রস ওভার হলে মনে করা হয় বিটকয়েনের ডেথ ক্রস হয়, এবং ডেথ ক্রস যতবার এর আগে হয়েছে, আমি গোল গোল করে দিয়েছি রিসেন্ট টাইমসের ডেথ ক্রসগুলো, ততদিন কিন্তু বিটকয়েন মিনিমাম কিছু না হলেও 1-1.5 মাস ইজিলি ডাউনওয়ার্ড মোমেন্টে চলে যায়। এবার আমরা চাইছি যে বিটকয়েনের মধ্যে এরকম কোনো সিচুয়েশান এখন না আসুক, বাট
যেহেতু আমরা দেখতে পাচ্ছি 50 মুভিং অ্যাভারেজ বা সিম্পল মুভিং অ্যাভারেজের লাইন 200 সিম্পল মুভিং অ্যাভারেজের লাইনের দিকে এগোচ্ছে এবং বারবার এর আগেও সেম সিচুয়েশান হয়েছে, তো এই জিনিসটা আপনাদের জানিয়ে রাখা প্রয়োজন। আগে থেকে আপনারা জেনে রাখলে মেবি আপনারা কিন্তু একটু সিকিওর হতে পারবেন। এবার যদি বেড়ে যায় এখান থেকে 1.10 পর 1.15 তারপর ক্রস করে বেড়ে গেল, আমাদের জন্যই ভালো। বাট যেহেতু পসিবিলিটি আছে ডেথ ক্রস হওয়ার এবং ডেথ ক্রস হলে আমি মনে করি মিনিমাম $1,00,000 ইজিলি বিটকয়েনের প্রাইস 1-1.5 মাসের অন্তরালে পৌঁছে যেতে পারে। হ্যাঁ, এটাও ঠিক, অনেকে $90,000 $92,000 একটা রিজিয়ন চিহ্নিত করছে। আমি মনে করি না যে $1,00,000 নিচে খুব একটা নামবে। একদিনের ক্যান্ডেলের উইক নেমে যেতে পারে, বাট বডির ক্লোজিং কিন্তু আমি মনে করছি $1,00,000 ওপরেই দেবে। সো এই যে পসিবিলিটিটা আছে সেটা মাথায় রেখে এরপর থেকে যা করার করবেন। এবার এখানে খুব একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখতে চাই। দেখুন, আপনারা বুঝতেই পারছেন মার্কেটের কন্ডিশন খুব একটা ভালো না, বা মার্কেট এখন বোর্ডিং পিরিয়ডে চলে গেছে, এখন করারটি কিছুটি নেই। ঠিক আছে, তো দেখুন ফিনান্সিয়াল সেক্টর এরকমই হয়ে থাকে। যদি 1-2 মাস রিটার্ন দেয় তাহলে তার নেক্সট 12 থেকে 15 মাস কিন্তু আমরা ডাউনসাইড মোমেন্টই দেখতে পাই, বা একটা কনসলিডেশন মোমেন্টই দেখতে পাই, বা একটা বোরিং ফেজ দেখতে পাই। তো মার্কেট ম্যাক্সিমাম টাইম বোরিং ফেজের মধ্যে দিয়ে যায়। যদি আপনারা মনে করেন ক্রিপ্টো সেক্টর থেকেই কিছু ইনকাম করতে হবে, তো আমি বারবারই বলেছি বিটকয়েন যতক্ষণ না 15,500-র উপর উঠে দাঁড়াচ্ছে ততক্ষণ কোনো ইনভেস্টমেন্ট নয় অল কয়েনগুলোতে, বা ট্রেডিং নয় উইদাউট এনি প্রফেশনাল গাইডেন্স। আর এখন যেহেতু একটা ডেথ ক্রসের মোমেন্ট ক্রিয়েট হয়েছে এবং 1 লাখে ইজিলি চলে যেতে পারে, এটা যদি প্লে আউট হয় তাহলে আরও কিন্তু সতর্ক থাকতে হবে। এবার আপনারা যদি এই মার্কেটের ওপরই ওতপ্রোতভাবে নির্ভরশীল হয়ে থাকেন তাহলে আপনারা ক্রিপ্টো মাইনিং ডিপার্টমেন্টটাকে এক্সপ্লোর করতে পারেন। বারবারই আমরা ভিডিও আনছি, যেমন লাস্ট এই ভিডিওটা এনেছিলাম, একটা হোম মাইনার দেখিয়েছিলাম, অর্থাৎ গোল্ড সেলের এক্সটি বক্স এই মাইনারটা, ছোট একটা মাইনার। মাইনিং ডিপার্টমেন্টকে যারা এক্সপ্লোর করতে ইচ্ছুক এরকম ছোট মাইনারে আপনারা পারচেস করে শুরু করতে পারেন। এর চেয়ে অনেক বড় মাইনার হয়, বাট বাড়িতে যারা ইউজ করবেন, লো নয়েজের মাইনার চান, কম ইলেকট্রিসিটি কনজিউম হয় এমন মাইনার চান, তো দিস ইজ দ্য বেস্ট চয়েস অ্যাট প্রেজেন্ট। মাইনারটা ছোট হলেও কি হবে, প্রফিট কিন্তু অন্যান্য বড় বড় মাইনার চেয়ে অনেক বেশি। প্রফিটেবিলিটি আপনারা নিজের ওয়েবসাইটে চেক করে নিতে পারেন, অথবা আমাদের এই যে ভিডিওটা আছে গোল্ড সেল মাইনার, এটাও দেখে নিতে পারেন। আর মাইনিং ডিপার্টমেন্টে আপনারা যদি ইন্টারেস্টেড হন, মাইনার পারচেস করতে চান, আমাদের সাথে ডাইরেক্টলি কথা বলুন, পারচেস করে নিতে পারেন এরকম ছোটোখাটো মাইনার। ইভেন যেহেতু মার্কেট পড়ে গেছিল, অনেকে রিকভারি করার কোনো উপায় পাচ্ছিল না, তাদের জন্য একটা স্কিম এনেছিলাম, 2/3 প্রাইসে আমরা দিয়ে দিয়েছিলাম। অর্থাৎ মাইনারটার দাম ধরুন $1,650, $1,100 আপনি পে করবেন 2/3 অ্যামাউন্ট, বাকি অ্যামাউন্ট বাড়ি যাবে, মাইনারটা চালাবেন, প্রফিট করবেন, সেখান থেকে পে করবেন। অনেকে ইভেন রিকোয়েস্ট করাতে 50% দামেও কিন্তু আমরা ছেড়ে দিয়েছি। তো এই সুযোগ সুবিধাটা আপনারা নিতে পারেন, স্টক কিন্তু খুব লিমিটেড। আর যারা ইনিশিয়ালি $1,000-1,200 অ্যাফোর্ড করতে পারবেন না, তারা কিন্তু এই মাইনারটা দেখতে পারেন। এর প্রাইস একটু কম, প্রফিটেবিলিটি একটু কম, বাট এটাও হোম মাইনার, লো নয়েজের মাইনার, লো ইলেকট্রিক কনজামশন মাইনার। এটা ALEO কয়েনের মাইনার, এটাকে আপনারা ফুল পেমেন্ট দিয়ে আমাদের থেকে পারচেস করতে পারেন। পারচেস করবেন কিভাবে যদি আমাদের থেকে করতে হয়, নিচে ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আর পিন কমেন্টে আমাদের মাইনার ডিপার্টমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে একটা হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম আইডি পাবেন, সেখান থেকে আমাদের সাথে ডাইরেক্টলি কথা বলে ভেরিফাই করে আমাদের আইডিতে পে করে আপনার জন্য অর্ডার করে নিতে পারেন একটা অ্যাসিক মাইনার। তো আশা করি বিটকয়েনের ব্যাপারে আপনারা ক্লিয়ার। ভিডিওটা আর লেন্দি করছি না। ইথেরিয়াম নিয়ে একটা ছোট নিউজ উঠে আসছে, জাস্ট কভার করছি। ইথেরিয়ামের যে সমস্ত অনচেন মেট্রিক্সগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু অল টাইম হাই ক্রস করেছে, অর্থাৎ অনচেন অ্যাক্টিভিটি ইথেরিয়ামের মধ্যে খুব বেড়ে গেছে। আমি যদি একটু বড় করে দেখাই, দেখতে পাচ্ছেন প্রায় পিক পয়েন্টে চলে গেছে। সেটা নতুন অ্যাড্রেস হোক কি ট্রানজ্যাকশান হোক, যে কোনো দিক থেকে ইথেরিয়ামের চেন এখন টপ মোস্ট প্রায়োরিটি হয়ে গেছে। এবং যেহেতু ইথেরিয়ামের অনচেন অ্যাক্টিভিটি বেড়েছে, তার প্রাইস কিন্তু আমরা একটা সার্টেন টাইম পর গিয়ে ইথেরিয়ামের মধ্যে পড়তে দেখতে পাবো। আমি ইথেরিয়ামের একটু চার্টটা দেখিয়ে রাখছি। এটা ইথেরিয়ামের 4 আওয়ার্সের চার্ট খোলা, সেই $3,800 আশেপাশে পড়ে আছে। গতকালের ভিডিওতেই বারণ করে দিয়েছি, এখন আর ট্রেড নেবেন না। এই পার্টিকুলার রেঞ্জের মধ্যে আদৌ যে রেঞ্জ বাউন্ড হবে নাকি বিটকয়েনের মধ্যে ডেথ ক্রস হয়ে যেতে পারে, তার কোনো কনফার্মেশন আমরা পাচ্ছি না। পরবর্তীকালে যদি কনফার্মেশন পাই অবশ্যই টেলিগ্রামে জানিয়ে দেবো আপডেট দিয়ে, এবং যত ধরনের আমরা আপডেট দিয়ে থাকি সবার আগে কিন্তু টেলিগ্রামে পাবলিশ হয়। সো এখনও যারা ভিডিওটা দেখছেন টেলিগ্রামে জয়েন নেই, অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যান, নাহলে কিন্তু অনেক কিছু জিনিস মিস করছেন। রিয়েল টাইমে কিন্তু আমরা যে সমস্ত আপডেটগুলো উঠে আসে টেলিগ্রামেই পাবলিশ করি। আর ইউটিউবের পলিসি আস্তে আস্তে স্ট্রিক্ট হবে, তাই ইউটিউবের মধ্যে অনেক কিছু আমরা খোলা বলতে পারবো না, তাই টেলিগ্রামে জয়েন হয়ে যায়, সেখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া থাকে। আর আজকের ভিডিওটা এই অবধি রাখছি। ওভারঅল একটা অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করলাম, কি হলে কি হতে পারে। ভিডিওটা ভালো লেগে থাকলে বা এই অবধি দেখে থাকলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি টিপে দিন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যার লিঙ্ক আপনার প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পাবেন। আর আবারও রিপিট করে দিচ্ছি, মাইনার বিষয়ে ইন্টারেস্টেড হলে, ক্রিপ্টো মাইনিং সেক্টরে আপনারা যদি এন্ট্রি করতে চান, আমাদের তরফ থেকে আপনারা যদি মাইনার পারচেস করতে চান, তাহলে অবশ্যই আমাদের নিচে ডেসক্রিপশনে আর পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে, মাইনার ডিপার্টমেন্ট, সেখানে কন্ট্যাক্ট করুন। আমরা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু শিপিং করে থাকি। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।